আপনারা এখনও যারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা করেনি, অবশ্য এই ফর্মটি আপনি জমা করে আসুন। কারণ হচ্ছে অনেকে হয়তো ভয় করছে, অনেক কিছু ডেটা এখান থেকে কালেক্ট করা হচ্ছে, অনেক ভয়ে হয়তো জমা করছে না। কিন্তু আমি অনুরোধ করব, এমন কিছু কিন্তু নয়। আপনাদের সকলের সুবিধার্থে এটুকু করা হচ্ছে যাতে সঠিক তথ্য আপনি ফর্মে অ্যাপ্লাই করতে পারেন। কেউ কোনো ভুল তথ্য দেবেন না, কারণ আপনি যদি ভুল তথ্য দেন তাহলে কিন্তু আপনি সেখানে মানে একটা সরকারকে ধোঁকা দিচ্ছেন, মিথ্যা কথা বলছেন, এমনটা কিন্তু প্রকাশ পাবে। সকলকে বলবো ভালো করে ফর্ম ফিল আপ করুন, আপনি যা আপনার আছে সেটুকু দিয়ে ফর্ম ফিল আপ করুন, ঠিক আছে। আর বয়স কিন্তু অবশ্যই 25 থেকে আপনাকে 60 বছর হতে হবে। কিন্তু একটা প্রশ্ন অনেকেরই হয়তো জাগছে যে ধার্য বয়স কত, অর্থাৎ 1/1/2026 অনুযায়ী 25 বছর হতে হবে, না এই চলতি মাসের ধার্য অনুযায়ী মানে 1/6/2026 অনুযায়ী 25 বছর হতে হবে, সেটা কিন্তু বলা নেই। আমি অনুরোধ করব মানে 1/6/2026 অনুযায়ী যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশন অবশ্যই করতে পারেন। এবারে আমার অনেকে কমেন্ট করেছিলেন যে টাকা কি করে মানে ক্রেডিট হচ্ছে। আমি বলে রাখি, এই যে আপনাদের টাকাটা অন্নপূর্ণা ফর্ম 2 তারিখের আগে যারা জমা করেছিলেন তাদের কিন্তু সকলেরই টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। যদি এটা বিশ্বাস না হয় আপনি আশেপাশে কাউকে জানুন যে তারা 2 তারিখের আগে জমা করেছে কিনা, তাদের ক্রেডিট হয়ে গেছে। 2 তারিখের পরে মানে 3 তারিখ থেকে যারা আজ পর্যন্ত জমা করছেন তাদের টাকা কিন্তু 10 তারিখ ক্রেডিট হয়ে যাবে। তাই আপনাদের সকলকে বলবো, আপনারা এখনও যারা জমা করেননি অবশ্যই ফর্মটা জমা করে আসুন এবং আপনাদের টাকা কিন্তু সঠিক সময়ে ক্রেডিট হয়ে যাবে। আপনাদের সকলের শুভ কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আরও যদি আপনাদের কিছু জানা থাকে অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যাপারে, যুবশক্তি আসতে চলেছে একটা ফর্ম, খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্ম। এই আগের সরকার যেমন যুব সাথী করেছিল, এখানে কিন্তু যুব শক্তি হবে, ঠিক আছে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কারা কারা এলিজিবিলিটি হবে, সমস্ত তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাই এই ভিডিওটি লাইক অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো স্কিম আপনার মিস নয়। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।